সামরিক সহিংসতা ও সংঘর্ষের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংকট দেখা দিয়েছে। এ কারণে প্রতিদিনই শত শত রোহিঙ্গা নানাভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। এখনো প্রায় ৩০০ থেকে ৪০০ রোহিঙ্গা নাফ নদীর ওপারে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। কড়া নিরাপত্তার কারণে সীমান্ত পার হতে পারছেন না তারা। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২৭-এর নেতা মোহাম্মদ কামাল বলেন, প্রতিদিন কিছু কিছু করে রোহিঙ্গারা বিজিবিকে ফাঁকি দিয়ে ক্যাম্পে ঢুকে পড়ছে। বর্তমানে ৩০০ জনের বেশি রোহিঙ্গা জাইল্লা দ্বীপের ওপারে মিয়ানমারের লাল দ্বীপের কাছে আশ্রয় নিয়েছে, কিন্তু সীমান্তের এপারে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি জানান, রাখাইন রাজ্যের দখল নিতে মিয়ানমারের জান্তা বাহিনী বোমা বর্ষণ করছে। এদিকে আরাকান আর্মি ও সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। এই ত্রিমুখী সংঘর্ষে সাধারণ রোহিঙ্গারা বিপদে পড়েছে। বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, কঠোর নজরদারির কারণে অবৈধ সীমান্ত পারাপার রোধ করা যাচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় নৌকা প্রবেশ বন্ধ রয়েছে। এ কারণে রোহিঙ্গারা সীমান্তের ওপারে আটকা পড়ে থাকতে পারে। জেড নিউজ, ঢাকা।